ভর্তি মতো রে ওটা সর বাইরে গেল দেন নাকি এমনি উপর দিকে 1 মিলিয়ন ভিউ গেল কেন এবার ভিডিও জ্যাম ব্যাক করছে নিট খেয়ে গেছে আজকে ফ্রি লাইভ চলছে কালকে উনি থেকে অতিথি করতে আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই ফুটবল ডেইলি ব্লগ দিস ইজ মি আকরাম হোসেন অলরেডি আমরা বের হয়ে গেলাম অফিসে কারণ এখন বৃষ্টি হচ্ছে যেহেতু আজকে আমাদের ব্লগ শুরু করছি 12টা এখন একটা 12টা বাজে বৃষ্টি হচ্ছে বাইরে এখন আমাদের দ্রুত অফিসে যেতে হবে কারণ আজকে সকালে আমরা খেলতে পারি নাই হয়তো সকালে রাতে দেরিতে ঘুমানোর কারণে অথবা আমরা সকালে উঠতে পারি না এটা হচ্ছে বড় কথা দ্রুত অফিসে যেতে হবে অলরেডি লেট হয়ে গেছে 1 ঘন্টা কালকে আমাকে একদম ফোন দিয়ে করছে ভাই আপনি বাইপাস করার কথা বলেন না এখন তো এত টাকা খরচ হচ্ছে আপনি 2-1 দিন পরে বাইপাস করেন অনেক কম খরচ বাইপাস করবেন হ্যাঁ আচ্ছা ঠিক আছে তো অলরেডি আমি বাইপাসে দিয়ে দিয়েছিলাম তো আজকে শুনি কালকে বাইপাস করলাম 3000 টাকা আজকে সকালবেলা ওই ফোন দিয়ে করছে ভাই শুনছেন নি বললাম কি আমি তো কিছু শুনি নাই বলছে আমি বললাম যে একদিন পরে বাইপাস করার জন্য আজকে তো ফ্রি বাইপাস এই যে মারা খাওয়ার সিস্টেম নাকি जब আমরা ভিডিও শুরু যাবো মারা খাওয়া কালকে আমার ব্যক্তি 3000 টাকা মারা গেল আমার আলামিন ভাই ये बड़ी अच्छी बात कही आप আজকে ফ্রি লাইভ চলছে কালকে উনি থেকে অতিথি করছে এখন আমরা ভিডিও বানাবো এটা ইমার্জেন্সি নিচে যায় প্রতিষ্ঠানটা ঘরে তুলবো ভর্তি মতো রে ওটা সর প্রশ্ন কি দি এমন তো ভিডিও চলছে কি প্রতিষ্ঠান মগালম কি হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা থাকুন আপনারা দেখুন আমাদের একটা ক্যামেরাম্যান আছে এই যে ক্যামেরাম্যান তারপরে হ্যালো গাইস আসসালামু আলাইকুম আপনারা আছেন আমাদের বাসায় সুখবর রয়েছে যারা আইফোন XR থেকে 11 Pro Max পর্যন্ত ইউজ করতেছেন তাদের জন্য এখন রাইট না অ্যাপেলের বাইপাস যে লক অবস্থা রয়েছে তারা अवेलेबल বাইপাস করাতে পারবেন সিম সহ এবং সিম ছাড়াও করাতে পারবেন দুইটা সুযোগ রয়েছে এটা বিষয় হলো যখন আমরা মজার মুহূর্তে থাকি না তখন এরা কথা কয় ঠিকমতো যখন ক্যামেরা অন করে তখন বোবার মতো হয় একটা সব মুভিস এর দোয়া আছে উঠা এই যে দেওয়ার মুভিসের না मतलब वो अलग ही लेवल का बंदा था कस्टमर कैमरा रखते हो এই যে বাইক কিলার বলেন 1 মিলিয়ন ভিউ গেল কেন এবার ভিডিও জ্যাম ব্যাক করছে নিট খেয়ে গেছে কোন হিমালয় আরিক ভাই তোর না ব্লগ নিয়ে গেলে তো অন্য হিটকে বাংলাদেশে কোনো মানুষ নেই সব গাইস আবার ভিডিও করার লাগে ভিডিও তো করব বাইরে গেল দেন নাকি এমনি উপর নাও লাগ পাশে নেই ভিডিও করতে দুজনে লাগে দুজনে বসে গত 2 বছর ধরে আমি যে চাকরিটা করতেছি এটাতে এখনো রয়েছে আমি আজকে একটা গিফট পেলাম 500 টাকা গিফটটা হলো গত 2 বছর যে পরিমাণ ভিডিও করছি সর্বোচ্চ ভিউ কত হইতো কোনো লিমিটেশন থাকতো না যদিও আমাদের এটা টেকনিক্যাল ভিডিও বা আমাদের সার্ভিসিং রিলেটেড ভিডিও ভিউ বেশি একটা হইতো না তবে কালকে একটা ভিডিও পোস্ট করছি ঝাঁকানাটা ভিডিও ট্রেন্ডি ভিডিও 2,54,000 ভিউ হয়েছে 24 ঘন্টা তাই 2,54,000 ভিউ হওয়াতে আমরা 500 টাকা গিফট করছে যদিও যে ভিডিও বানাইছে যে টেকনিশিয়ান ছিল তারা 500 আমি এডিট করে আপলোড দিছি আমারে 500 এটা হচ্ছে হাদিয়া সো ফাইনালি এখন মাত্র কাজ শেষ করলাম যেহেতু আজকে সারাদিন অনেক প্যারা গেল অনেক ঝামেলা গেল ভিডিও এডিট করলাম ভিডিও শুট করলাম डिप्रेशन ভিডিও পোস্ট করতে হইলো সবই হলো আজকে সারাদিনে যাই হোক তারপর চেষ্টা করছি আলহামদুলিল্লাহ দিনটা ভালোভাবে কাটানোর জন্য অনেক ব্যস্ততা দিন গেছে আলহামদুলিল্লাহ ব্যস্ততা দিন গেলে ভালো লাগে যদি আমার নিজে পার্সোনাল কোনো কাজ হয় না আজকে কয়েকদিন যাবত খুব পেরেশানিতে আছি খুব টেনশনে আছি আমাদের ব্লগ ভিডিও অনেক গ্যাপ যাচ্ছে আজকে 3-4 দিন আপলোড হচ্ছে না এই হচ্ছে আমার সবচেয়ে বড় একটা সমস্যা আমি ডেলি রাখতে পারি না কথা দিলে কথা রাখতে পারি না আই এম রিয়েলি সরি এই যে 10-12 ঘন্টা অফিস করতেছি অফিস করার পরে খাওয়া দাওয়া ঘুম ফ্রেশ হওয়া ফ্যামিলির সময় দেওয়া বাবা মার সাথে কথা বলা তারপর হচ্ছে এক্সট্রা কাজ করা অনেক প্যারা হয়ে যায় অনেক ঝামেলা হয়ে যায় খেলাধুলা তো আমাদের সকালে থাকে সেখানে আমাদের 2 ঘন্টা সো আলহামদুলিল্লাহ আজকে কামলা দিয়ে মাত্র এলাম আসলে কামলাই করতে হইব কিছু করার নাই জীবন এমন হয়ে গেছে যে আজকে 6 বছর যাবত যাচ্ছি আসতেছি খাচ্ছি শেষ 6 বছর এইভাবে চলতেছে যত যাই কিছু শিখলাম যত যাই কিছু করলাম মাঝখান দিয়ে কোনো কিছু পেলাম না শুধু চাকরি 2020 সালে
6,000 টাকা দিয়ে চাকরি ঢুকলাম, এখন মাত্র 15,000 টাকা, 6 সাল ধরে চাকরি করতেছি, এই হালত চলতেছে। যাক, অনেক কোম্পানি চেঞ্জ করতেছি, যাক অনেক বড় লম্বা হিস্ট্রি, আমরা কথা বলাচ্ছি না। চাকরি এখন এইভাবেই চলতেছে, জীবনটা কেমন যেন হয়ে যাচ্ছে, আমি বুঝতেছি না। যাই হোক, তারপর করতে হয়, ফ্যামিলিগত বাধ্য হয়ে ফ্যামিলির দিকে তাকায় করতে হয়, সবকিছু মারিয়ে দিতে হয়, কিছু করার নাই। ঘুম হয় না ঠিক মতো, খাওয়া দাওয়া হয় না ঠিক মতো, এমন প্যারা নিতে আমি নিজে পারতেছি না, অনেক প্যারা খাইতে হয়। তারপর কি করে আছে, এখন এভাবে চালাই দিতে হবে, কিছু করা থাকবে না। যাই ব্লগার বাড়াচ্ছি না, এখন আমরা ব্লগটা এন্ডিং করে দেবো ইনশাল্লাহ। যারা চ্যানেল নতুন বেশি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, অবশ্যই ব্লগটা ভালো লাগলে ওটাকে লাইক করে দিবেন, কোনো মতামত থাকলে কমেন্টে জানিয়ে যাবেন। তো গাইস, আজকে আমরা বিদায়, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, থ্যাঙ্কস ফর ওয়াচিং, টাটা বাই বাই, আসসালামু আলাইকুম।